সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতে? হযরত বেলাল বলছে, শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার দয়ার রাসূলের উপরে নাযিল করেছিল 30 পারা কোরআন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার অনেক ধন সম্পত্তি আছে, অনেক সোনা দানা আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনার এই সোনা দানা ধন দৌলত টাকা পয়সা কিছুই কাজে লাগবে না। আপনি কোনোদিন হজে যেতে পারবেন না, কোনোদিন কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না, কোনোদিন আমার নবীর রওজা শরীফ জিয়ারত করতে পারবেন না। কিন্তু আপনি অসহায়, আপনি গরিব, আপনার কাছে টাকা পয়সা কিছুই নেই, যদি আল্লাহ পাক
আপনাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন অবশ্যই আপনি যে কোনো খানাতে আপনি চলে যাবেন। এই গজলটি যিনি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তিনি গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন, স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ ওই ঘরে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ ওই ঘরে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা নবীজির দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা।